তাহলে আপনি কি কোটিপতি হইতে পারবেন না? আমার তো মনে হয় হওয়া সম্ভব। আমরা বুঝতে পারছি ক্রিপ্টোকারেন্সির মধ্যে আমাদের কেন আসা উচিত এবং কি এই ক্রিপ্টোকারেন্সি থেকে আমরা কি অপরচুনিটি এখন থেকে যদি ঢুকি তাহলে আদায় করতে পারবো। আমাদের আসলেই কি এখান থেকে কোটিপতি হওয়া সম্ভব কিনা? অপরচুনিটি সবসময় আসে না। যখন আসে তখন বুদ্ধিমানরা সেটাকে কাজে লাগিয়ে তাদের ক্যারিয়ারের শিকড়টাকে মজবুত করে নেয়। আর আমার মতো যারা তারা সুযোগটাকে হারিয়ে ফেলার পরে শুধু আফসোসই করে। আর ওই আফসোস করে তখন কোনো ফায়দা হয় না। আমরা আজকে বুদ্ধিমানদের কাতারে পড়বো। কিভাবে আমরা অপরচুনিটিটাকে কাজে লাগাইতে পারি। আমাদের থাম্বনেলের মধ্যে দেওয়া আছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি আপনার কেন থাকা উচিত এবং কি ক্রিপ্টোকারেন্সি থেকে কিভাবে কোটিপতি হইতে পারবেন। এটা কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে রাখি, আই এম নট আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমি জাস্ট আপনাদেরকে এতটুকু জিনিস বোঝানোর ট্রাই করব যে ক্রিপ্টোকারেন্সি পৃথিবীতে কতটুকু প্রভাব ফেলবে এবং কি এই ক্রিপ্টোকারেন্সি আদৌ কি আমাদের থাকা উচিত নাকি উচিত না। এটার সাথে আমরা পরিচিত হওয়া উচিত নাকি পরিচিত না হলেও আমাদের কোনো ক্ষতি হবে না। আর যদি পরিচিত না হয় আমাদের কোন কোন অপরচুনিটি মিস হবে। আমি জানি বাংলাদেশের মাটিতে আমি ফার্স্ট হয়তো এরকম ওপেনলি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছি। যারাই বলতেছে তারা হয়তো বাহির থেকে বলতেছে, বাট আমাদের উচিত এটা সম্পর্কে জানা। ক্রিপ্টো জিনিসটা এমনভাবে ডেভেলপ করা হইতেছে, আপনি আমি এটাকে না চাইলেও আমাদের হাতের মুঠোয় নিতে হবে। আমরা যেমন টাকা ছাড়া চলতে পারি না, ক্রিপ্টো ছাড়াও আমরা একসময় চলতে পারবো না। শুধুই বকবক করতেছি না আমি, আমাদের ডেভেলপিংটা এভাবেই গড়ে উঠতেছে। আমরা যারা ফরেক্স মার্কেট সম্পর্কে জানি, এই ফরেক্স মার্কেটের মধ্যে আমরা কয়জনে ট্রেড করি এশিয়া মহাদেশের। এই ফরেক্স মার্কেটটাও কিন্তু ওরাই এটাকে পরিচালনা করতেছে। আর এই কারণে যদি এই ফরেক্স মার্কেটটা $7.5 ট্রিলিয়ন মার্কেট হইতে পারে, ক্রিপ্টোকারেন্সিকে তারা এমনভাবে প্রমোট করতে চাইতেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতা বসার আগে বলছিল সে যদি প্রেসিডেন্ট হইতে পারে পুরো আমেরিকাটাকে ক্রিপ্টোর একটা শহর তৈরি করবে। আর ক্রিপ্টো শহর যদি আমেরিকা হয় তাহলে পুরো পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি এমন প্রভাব পড়বে এবং কি ক্রিপ্টোকারেন্সি এমনভাবে তারা এটাকে ডেভেলপিং করে মানুষের সামনে তুলে ধরবে, অন্যান্য দেশগুলো বা অন্যান্য মানুষগুলো এটার ভিতরে না এসে তারা থাকতেই পারবে না। আপনি শুধু একটা মাত্র উদাহরণ ধরেন তাহলে আপনি এই সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন আমি কি আসলে বকবক করতেছি নাকি এরকম কিছুটা আসলে হইতে পারে। আমাদের এখন যদি কোনো আন্তর্জাতিক লেভেলে কাজ করতে হয় অথবা আমরা দেশের বাহিরে যাইতে হয় অথবা দেশের বাহির থেকে যদি কিছু আমদানি করতে হয় তখন কিন্তু আমরা আমাদের বাংলা টাকা দিয়ে কিন্তু আমরা আমদানি করতে পারি না। আমরা কিন্তু ডলারে কনভার্ট করার পরে ওই টাকা দিয়ে আমরা আমদানি করতে পারি। এখন ডোনাল্ড ট্রাম্প যদি এরকম একটা ঘোষণা করে অথবা আমেরিকার প্রেসিডেন্ট যারা আমাদেরকে ডলার দিয়েছে ওই ডলারটা দিয়ে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে আমরা লেনদেন করতেছি। এখন হঠাৎ করে যদি তারা বলে যে ডলারটা অফ, ডলারের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি ইউজ করতে হবে, তখন আপনি এই দেশের অর্থনীতি বলেন অথবা আপনি বাহিরে গেলে আপনি ক্রিপ্টোকারেন্সি ছাড়া ডলারের কাজটা করতে পারবেন? পারবেন না। কারণ আমাদের অর্থনীতিটাও কিন্তু তারাই পরিচালনা করতেছে। আমরা হয়তো বুঝি না আরকি। যারা অর্থনীতিক নিয়ে ভালোভাবে জ্ঞান রাখে তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই সহজেই বুঝতে পারতেছেন। তাহলে অলরেডি বুঝেই গেছেন যে ক্রিপ্টোকারেন্সি আমাদের উপরে কতটুকু প্রভাব ফেলতে পারে আগামী দিনগুলোতে। প্রভাব ফেলতে আমরা তো অনেক দূরের সময়ের মধ্যে আছি, তাই না? আমরা পরে যখন আমাদের কাছে ক্রিপ্টোকারেন্সি চলে আসবে তখন আমরা এটা নিয়ে জ্ঞান অর্জন করব বা এটা নিয়ে আমরা জানবো। এখন আমাদের তো এত জানার দরকার নাই। ক্রিপ্টোকারেন্সিটা কিন্তু আপনার বাংলা টাকার মতো না, অথবা আপনি মিডল ইস্টের কোনো কান্ট্রিতে গেছেন বাংলা টাকা থেকে আপনি এটাকে রিয়েলে বা দিরহামে কনভার্ট করে নিয়েছেন। আর যদি আপনি বাইরে যান তাহলে ইউরো বা আদার্স যে কারেন্সিগুলো আছে ওগুলোর মধ্যে আপনি এটাকে কনভার্ট করে নিয়েছেন। ক্রিপ্টোকারেন্সিটা কিন্তু এরকম কোনো কারেন্সি না। এখানে স্টেবল কয়েনও আছে বাট এখানে কিন্তু আনস্টেবল কয়েনও আছে, যে কয়েনগুলোর প্রাইস কিন্তু উঠানামা করে। আর এই জিনিসগুলো সম্পর্কে টোটালি আপনার কাছে নলেজ রাখতে হবে এখন থেকেই, যখন আসবে তখন থেকে না। আর যখন আসবে তখন থেকে যারা নলেজ রাখবে তারা এখান থেকে যে অপরচুনিটিগুলো আছে, আমরা যে ভিডিওর প্রথমেই বলছিলাম অপরচুনিটি সবসময় আসে না, যখন আসে তখন কাজে লাগাইতে হয়। এই অপরচুনিটি এখন আসছে, সো এখন যারা এটাকে কাজে লাগাবে তারাই এই ক্রিপ্টোকারেন্সি থেকে বলেন এটা কিন্তু জাস্ট ইনভেস্টর হিসেবেও না নিতে পারেন, আপনি এটাকে একটা ডেভেলপিং হিসেবেও নিতে পারেন, অথবা আপনি এটা থেকে ট্রেডিং ইনভেস্টিং করেও আপনি এখান থেকে প্রফিট করে অনেক টাকা আর্ন করতে পারেন। তবে এটার জন্য নলেজ লাগে, নলেজ ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আর এই কারণে আমার বলা ক্রিপ্টো যেহেতু আমাদের পৃথিবীটা শাসন করবে, ক্রিপ্টো সম্পর্কে যেহেতু আমাদের একদিন না একদিন নলেজ অর্জন করতেই হবে, তাহলে এখন থেকে যদি আমরা ক্রিপ্টো কারেন্সিতে কিছুটা নলেজ নিয়ে এখান থেকে প্রফিটেবল থাকতে পারি এবং কি কিছু টাকা আর্ন করতে পারি তাহলে সমস্যা কোথায়? আর অনেকেই এখন বলবে যে ভাই ক্রিপ্টো কারেন্সিতে তো শুধু প্রফিটে হয় না, এখান থেকে লসও হয়। হ্যাঁ, এখান থেকে লসও হয়। যখন আপনি এটা সম্পর্কে ভালোভাবে নলেজ রাখবেন না তখন আপনি এখান থেকে লস করবেন। আর এখন আপনি এটা সম্পর্কে নলেজ না নিয়ে যখন এটা আপনার হাতে হাতে ধরাই দিবে, আপনি নিতে চাবেন না, তারপর আপনাকে ধরাই দিবে কলা কৌশলে, হ্যাঁ, তখন আপনি লস করবেন না। এখন থেকে যদি আপনি এটা সম্পর্কে নলেজ রাখেন তখন কিন্তু আপনার এটা সম্পর্কে বিগ নলেজ থাকবে, আর তখন আপনি লস করবেন না। আর এখন থেকে আপনি প্রফিট করতেছেন, প্রফিটেবল থাকবেন। সো আমি কি বুঝাতে চাইতেছি অলরেডি আপনারা আশা করি বুঝতে পারছেন। ক্রিপ্টো
আমরা চাইলেও আমাদের হাতে আসবে, আর আমরা না চাইলেও আমাদের হাতে আসবে। আমাদের অর্থনীতিটা কারা ডেভেলপিং করতেছে, ওই মানুষগুলো কিন্তু আমাদেরকে ক্রিপ্টোকারেন্সি হাতের মধ্যে ধরাই দিবেই। এটা পৃথিবী শাসন করবে, এটা পৃথিবী রাজ করবে। দেখবেন একটা সময় গিয়া অলরেডি অনেকগুলো শহর ক্রিপ্টোকারেন্সির শহর বলে ঘোষণা করছে। আর আমেরিকার মধ্যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু চলে আসছে, তার নামে যেহেতু মেইন কয়েন শুট করছে, সে যেহেতু ক্ষমতা বসেই গেছে, তাহলে তার পূর্বের কথা অনুযায়ী সে কিন্তু আমেরিকাটাকে ক্রিপ্টোকারেন্সির একটা শহর হিসাবে গড়বে। যদি এটা ঘটে তখন ক্রিপ্টোকারেন্সির ভ্যালু আকাশচুম্বী হবে, এটা হতে বাধ্য। কেননা ফরেক্স মার্কেটের মধ্যে কিন্তু সবাই ট্রেড করতেছে না, ওরাও কিন্তু সম্পূর্ণ মানুষ কিন্তু ফরেক্সের মধ্যে ট্রেড করে না, আংশিক কিছু মানুষ ফরেক্সের মধ্যে ট্রেড করে। আর এই কারণে ফরেক্স মার্কেট $7.5 ট্রিলিয়ন মার্কেট। যখন পুরো আমেরিকাটাকে ক্রিপ্টোকারেন্সির একটা শহর হিসেবে গড়তে চাইবে, প্রত্যেকটা মানুষের কাছে যখন ক্রিপ্টো থাকবে, তখন এই ক্রিপ্টো মার্কেটের উপরে ফরেক্স মার্কেট কি $7.5 ট্রিলিয়ন মার্কেট, আরো মাল্টিপল একটা মার্কেট হবে ক্রিপ্টোকারেন্সি। সো এটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া হবে বা এটা আমাদের অর্থনীতির মধ্যে নিয়ে আসা হবে, এটা আমরা বুঝতে পারছি। আমাদেরকে যারা পরিচালনা করতেছে ওরা এটা করবেই, একদিন আগে হোক বা একদিন পরে হোক আমাদের পর্যন্ত এটা চলে আসবে। আর আমরা এটা নিতে বাধ্য হব, কিছু করার থাকবে না। আপনি ভাবতেছেন আর কি যে এটা ছাড়া আপনি চলতে পারবেন, ইম্পসিবল, সম্ভব না। এটা আপনাকে ধরাই দিবেই, যেভাবেই হোক ধরাই দিবে। আমি হয়তো এখন এই কথাগুলো বলতেছি, আমাকে পাগল ভাবতেছেন, বাট পাগল ভাইবেন না, এটা হবে। তাহলে ক্রিপ্টোকারেন্সি আমাদের দরকার, বাট এই ক্রিপ্টোকারেন্সি আমাদের দেশে তো সম্পূর্ণভাবে এখনো ঘোষণা করে নাই, ডিক্লেয়ার করে নাই। তাহলে কি আমাদের এই ক্রিপ্টোকারেন্সির উপরে যাওয়া উচিত? এই প্রশ্নের উত্তরে সবচেয়ে খুশির খবর কি জানেন? আমাদের দেশের যে বড় বড় মিডিয়াগুলো আছে, যমুনা টিভি থেকে নিয়ে, এরপরে 21 টিভি থেকে নিয়ে, 71 টিভি, এই যে হাবিজাবি আরো যা যা আছে আর কি, সময় টিভি থেকে নিয়ে, সবগুলা টিভি কিন্তু, সবগুলা মিডিয়া কিন্তু ক্রিপ্টো নিয়ে, বিটকয়েন নিয়ে এই বছর ভালো পরিমাণে একটা নিউজ করছে। আমার চোখে আমি সবগুলা টিভির নিউজে পাইছি, সবগুলা মিডিয়ার নিউজে পাইছি। যতগুলা মিডিয়া আমাদের দেশের খবর অথবা আন্তর্জাতিক খবর প্রচার করে, যেগুলোর উপর আমরা নির্ভর করি, ওই সমস্ত মিডিয়াগুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিউজ করছে। এবং কি এই জিনিসটা আমার মনে হয় না যে খুব বেশি আর দেরি করবে, যেহেতু আমাদের শাসন ক্ষমতা এখন আমি মনে করি যে ভালোভাবে গড়ে ওঠার একটা পসিবিলিটি আছে। তাহলে আমরা ক্রিপ্টোকারেন্সির যে মূল্য, এটাও আমরা আশা করি বুঝে যাব অতি শীঘ্রই। তখন কিন্তু এই দেশের মধ্যে কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে যে ক্রিপ্টোকারেন্সি আসলেই লিগেলি আপনারা লেনদেন করতে পারবেন। আর এটা আমরা করতে বাধ্য হব, কারণ ইউএসএ যখন একটা ক্রিপ্টো শহর হয়ে যাবে, তখন দেখবেন যে অটোমেটিকলি ভাবে অনেকগুলা দেশে, পৃথিবীর অনেকগুলা দেশে ক্রিপ্টোকারেন্সি লিগেল করতে এবং কি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে তারা বাধ্য হবে। শুধু পরাশক্তিগুলা বাদে, যারা আমেরিকার সাথে টক্কর দিতে রাজি, এই যে যেমন চীন টিন, রাশিয়া টাশিয়া, এগুলোর কথা বাদ দিয়ে, তাহলে আর বাকি যে সমস্ত কান্ট্রিগুলো আছে, ওরা কিন্তু ক্রিপ্টোকারেন্সির মধ্যে চলে আসতে হবে। আর একটা সময় গিয়ে ওই পরাশক্তিরাও কিন্তু ক্রিপ্টোর মধ্যে আসতে হবে। এটা আমি জাস্ট বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলছি। আর যদি ইসলামিক দিক থেকেও যদি আপনারা চিন্তা করেন, ইলেকট্রনিক মানি নামক একটা জিনিস আসবে, অলরেডি আমরা জানি, যেমন আবু তাহা আদনান সহ আরো অনেক হুজুরে বলছিল। সো ওই দিক থেকে চিন্তা করলেও কিন্তু পৃথিবী কিন্তু ওই দিকে মুভ করতেছে। আর অর্থনৈতিকভাবে চিন্তা করলেও, আমরা পৃথিবীর বর্তমান ডেভেলপিং এর দিক থেকে চিন্তা করলেও কিন্তু পৃথিবী ওই দিকে মুভ করতেছে। তাহলে দুইটাকে মার্চ করে আমরা বুঝতে পারতেছি যে আমরা যে প্রিডিক্ট করতেছি, ওই প্রিডিক্টটা আসলে শিওর। আসলে এখানের মধ্যে কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে। একটা জিনিস ভাবেন ভাই, যেই বিটকয়েন দিয়া মানুষ বার্গার কিনে খাইতো এবং কি বিটকয়েনের কোনো মূল্যই ছিল না, ওই বিটকয়েন এই বছরে আসে $1,00,000 ক্রস করছে। তাহলে আপনি বুঝেন কি, হ্যাঁ, এটার আগামী ভবিষ্যৎ কি আছে? এখনো পর্যন্ত 2025 সালের যে বুলরান, ওটা কিন্তু শুরু হয় নাই। অলরেডি যেটাকে আমরা বুলরান মনে করতেছি, ক্রিপ্টোর উপরে তো আমরা অনেক পাম্পিং দেখতেছি, অনেক ভলিউম দেখতেছি, বাট এটা কিন্তু সম্পূর্ণরূপে বুলরানটা এখনো ক্রিয়েট হয় নাই। যখন ক্রিয়েট হবে, যখন এখান থেকে আমাদের বাঙালি ছেলেরাই যখন, অথবা আমাদের ইন্ডিয়ানি ছেলেরাই যখন এখান থেকে প্রফিট করবে, হিউজ পরিমাণ একটা প্রফিট নেবে, তখন এই যে আপনি এখনো পর্যন্ত যে এখান থেকে এই সুযোগটাকে যে কাজে লাগাইতে পারেন না, এই অপরচুনিটিটাকে আপনি যে কাজে লাগাইতে পারেন না, এটার জন্য আপনি আফসোস করতে হবে, আমি মনে করতেছি। আর যারা এটার মধ্যে আসতে চাইতেছেন অথবা ট্রেডিং এন্ড ইনভেস্টিং এর মধ্যে আসতে চাইতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি অবশ্যই বলবো, অবশ্যই অবশ্যই এটা হাই ডেভেলপিং একটা স্কিল। আপনার কাছে শুধু ক্রিপ্টো রাখবেন, আপনি এই ক্রিপ্টোটাকে শুধু হোল্ড করে রাখবেন। এই জিনিসটা করতে হলেও কিন্তু আপনি এটা সম্পর্কে নলেজ নিতে হবে, কারণ ক্রিপ্টো জিনিসটা অনেক সেন্সিটিভ, অনেক সেন্সিটিভ। যেহেতু আমরা এটা সম্পর্কে একেবারেই নতুন, এবং আমরা এটা সম্পর্কে জানলেও অত বেশি জানি না যে একটা ক্রিপ্টো কখন ভালো করতে পারে, কখন খারাপ করতে পারে। এটা কিন্তু আমি বলছিলাম কোন একটা দেশের কারেন্সির মতো না, এটা আনস্টেবল কয়েনও হয়, আবার স্টেবল কয়েনও হয়। যেটার উপর আপনি ইনভেস্ট করেন, ওটার উপরে ইনভেস্ট করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে নলেজ লাগবে। আর ওই নলেজটা আপনি অর্জন করে এই ক্রিপ্টো কারেন্সির মধ্যে আসতে হবে। নলেজ ছাড়া যদি আপনি এই ক্রিপ্টো কারেন্সির মধ্যে আসেন, তাহলে কিন্তু আপনার জন্য হাই পরিমাণ একটা ঝুঁকি থাকতে পারে। সো ঝুঁকি নেওয়া যাবে না।
আমরা যে জানছি, আমরা যে বুঝতে পারছি ক্রিপ্টোটা আমাদের উপরে শাসন করবে, ক্রিপ্টোটা আমাদের হাতে আসবে এবং কি এই ক্রিপ্টোটা যখন সবার হাতে হাতে ধরা দিবে, এখন থেকে যারা ক্রিপ্টোর মধ্যে চলে আসছে এই মানুষগুলো তখন রাজার হাতে থাকবে। কেন বলতেছি আমি? ধরেন আপনি একটা ক্রিপ্টো কিনছেন এখন মাত্র 10 সেন্ট দিয়া, 10 পয়সা দিয়া। যখন সারা পৃথিবীতে এই ক্রিপ্টোটা রাজত্ব করবে, ক্রিপ্টোটা সবার হাতে হাতে যাবে, তখন সমস্ত মানুষ কিন্তু এই ক্রিপ্টোটাকে বাই করবে, মানে ক্রয় করবে। তখন আপনি যে এখন কিনে রাখছেন এই ক্রিপ্টোটা 10 সেন্ট দিয়া, এটার দাম কিন্তু তখন আর 10 সেন্ট থাকবে না। মানুষ যত বেশি কোনো একটা জিনিস কিনে ওই জিনিসটার দাম তত বেশি বেড়ে যায়, তখন আপনার এই ক্রিপ্টোটার দাম অনেক বেড়ে যাবে। তখন আপনি এই ক্রিপ্টোটাকেই 10 সেন্ট দিয়ে কিনে $10 বিক্রি করতে পারবেন। সো এটা হচ্ছে যে আমাদের সবচাইতে বড় অপরচুনিটি। আর আপনি একটু নিজেকে এখন প্রশ্ন করেন, এভাবে যদি আপনি ক্রিপ্টোর উপরে জাস্ট ইনভেস্ট করেও এখন থেকে যদি ইনভলভ হয়ে থাকেন, তাহলে আপনি কি কোটিপতি হইতে পারবেন না? আমার তো মনে হয় হওয়া সম্ভব। আর যারা এখান থেকে ট্রেডিং করে পার ডেতে অন্তত ইনকাম করতে চায়, যেমন আজকে এখানে কিছু কয়েন বাই করলো, এটার দাম যখন আজকে বিকেলের দিকে বাড়লো তখন এটাকে সেল করে দিল। অথবা ট্রেডিং এর আরো অনেক কিছু পজিশন থাকে শর্ট টার্মের মধ্যে, মানে সেল পজিশনের জন্য অথবা বাই পজিশনের জন্য ওপেন করে ওখান থেকে প্রফিট করা যায়। টোটালি কথা হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি বলেন এবং কি ফরেক্স মার্কেট বলেন, উভয়টা থেকে আমরা অনেক লাভবান হওয়ার সুযোগ আমাদের আছে। তবে আমরা ওটাকে কাজে লাগাইতে হবে নলেজের মাধ্যমে, স্কিল ডেভেলপিং এর মাধ্যমে। আর যারা ক্রিপ্টো কারেন্সির মধ্যে আসবেন, অবশ্যই নলেজ ছাড়া আসবেন না। আমরা অলরেডি কিন্তু স্টক, ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, কমোডিটি, ইন্ডিসেস মার্কেট সহ সমস্ত মার্কেটগুলোর নলেজ শিখিয়ে আপনাদেরকে প্রফিটেবল রাখার একটা সুযোগ অবশ্যই আমরা রাখছি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই ফ্রিতে শিখতে পারবেন ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ। যদি এই 25-এর বুল রানটা তাহলে ধরতে পারবেন না। আর যদি শর্ট টার্মের মধ্যে শিখতে চান, 25-এর বুল রানটাকেও কাজে লাগাতে চান, তাহলে আমাদের যে শর্ট টার্মের মধ্যে শেখার একটা সুযোগ রয়েছে, ওইভাবে আপনারা শিখে এখান থেকে প্রফিটেবল থাকতে পারবেন অ্যান্ড পরিপূর্ণ নলেজ নিয়ে আপনারা এই ক্রিপ্টো কারেন্সির উপরে অথবা ফরেক্স মার্কেটের উপরে ইনভলভ হইতে পারেন। অনেকে হয়তো জানেন না, তাই আজকে বলে দিতেছি। আমাদের শর্ট টার্মের মধ্যে শেখার একটা সুযোগ রয়েছে যারা শিখতে চায় তাদের জন্য। যারা ক্রিপ্টো কারেন্সি বলেন অথবা স্টক, ফরেক্স, ক্রিপ্টো সমস্ত মার্কেটগুলোর নলেজ নিয়ে এখান থেকে ট্রেডিং এন্ড ইনভেস্টিং এর মধ্যে একটা লাইফ ক্রিয়েট করতে চায় এবং কি এই অপরচুনিটিগুলো কাজে লাগাতে চায়, তাদের জন্য আমাদের শর্ট টার্মের মধ্যে শেখার একটা ব্যবস্থা রয়েছে। চাইলে সবাই শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আপনি ওই পরিমাণে শিখে এখান থেকে প্রফিটেবল থাকতে পারবেন। অন্তত এতটুকু হাই কনফিডেন্ট আছে এবং কি আপনাদেরও থাকবে, সাকসেস রেশিও থাকবে ইনশাল্লাহ। যদিও আদার্স অনেক মানুষের সাকসেস রেশিও দেয় না, বাট আমাদের শেখানোর প্রসেস যেটা, ওটা শুনলে আপনি নিজেও বুঝতে পারবেন যে এখানে সাকসেস রেশিও আমরা কেন দিই। আর সাকসেস রেশিওটা আমাদের দিতেই হবে। আপনি একটা জায়গা থেকে নলেজ নেবেন, আপনি একটা জিনিস শিখতেছেন এটা থেকে প্রফিট করার জন্য, যদি আপনি প্রফিটে না করতে পারেন ওটা শিখে তো আপনার কোনো ফায়দা নাই। সো ওই জিনিসটা মাথায় থাকে অ্যান্ড আপনাদেরকে সাকসেস রেশিও দেওয়ার মতো ওইভাবে গড়ে তোলা আমার একটা দায়িত্ব হয়ে থাকে, কর্তব্য হয়ে থাকে। এই কারণে সাকসেস রেশিও দিয়েও থাকে। সো আমরা যদি ক্রিপ্টো কারেন্সি বলেন অথবা ফরেক্স মার্কেট বলেন অথবা স্টক মার্কেট বলেন, এই সমস্ত মার্কেটগুলোর মধ্যে যদি আমরা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের শিখে করা উচিত, নয়তোবা এটা আমাদের সর্বোচ্চটা কেড়ে নিতে পারে। আর এই মার্কেটগুলো এত ইজি না ভাই, এই মার্কেটগুলো অনেক হার্ড, অনেক হার্ড। এগুলাকে আমরা যেভাবে লাইটলি দেখি, আমরা মনে করি যে আমি $100 নিয়ে আসলাম অথবা $200 নিয়ে আসলাম, এখানে ডিপোজিট করলাম, ডিপোজিট করার পরে আমি এখান থেকে মাল্টিপল করে নেব অথবা আমি এখানে ক্যারিয়ারটা বিল্ড আপ করে ফেলবো। এটা আদৌ সম্ভব না, কারণ এখানের মধ্যে এক একটা ক্যান্ডেল বানাইতে ভাই $1,000,000 লাগে। আর এই $1,000,000 যারা লাগায় রাখছে এই মানুষগুলোর সামনে আপনি একটা ক্ষুদ্র ফিফরার মতো। সো ওরা আপনাকে চাইলেই কিন্তু একদম ঘষে মেজে মেরে ফেলতে পারে, ম্যানিপুলেশন করে দিতে পারে। সো ওই পরিমাণে নলেজ নিয়ে আপনি এখানে $100 নিয়ে আসেন বা $10 নিয়ে আসেন, আপনার আগে নলেজ অর্জন করতে হবে। তবে আমরা এটাতে তো নলেজ অর্জন ছাড়াই চলে আসি, এই কারণে আমরা মনে করি যে ট্রেডিং এন্ড ইনভেস্টিং থেকে কিছু করা যায় না। আসলে যারা করতেছে তারা কি আসমান থেকে টাকা নিয়ে আসতেছে? তারা কিন্তু এখান থেকে করতেছে, বাট ওদের প্রসেস আর আপনার প্রসেস এক না। তাহলে আমরা বুঝতে পারছি ক্রিপ্টো কারেন্সির মধ্যে আমাদের কেন আসা উচিত এবং কি এই ক্রিপ্টো কারেন্সি থেকে আমরা কি কি অপরচুনিটি এখন থেকে যদি ঢুকি তাহলে আদায় করতে পারবো। আমাদের আসলেই কি এখান থেকে কোটিপতি হওয়া সম্ভব কিনা। সো এই হচ্ছে যে আমাদের আজকের ভিডিও। যারা চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে ধারাবাহিকভাবে যেন ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে বলেন অথবা আদার্স ট্রেডিং ইনভেস্টিং এর মার্কেটগুলো সম্পর্কে নলেজ দিতে পারি। ধারাবাহিকভাবে যখন আমরা ভিডিও করে নিয়ে আসবো তখন যেন আপনারা শিখতে পারেন। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।